বঙ্গোপসাগরের তীরবর্তী এই জায়গাটি কলকাতা থেকে মাত্র 246 কিলোমিটার, যা উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টে। রয়েছে ঝাউয়ের নির্জন নিরিবিলি জঙ্গল, আর তাতে পাখিদের কলরব, শুকনো বালিয়াড়িতে হালকা সবুজের ছোঁয়াও, আর তারই মধ্যে দিয়ে গিয়ে একেবারে নির্জন নিরিবিলি এই শান্ত সমুদ্র সৈকত, যেখানে দুটো দিন কাটাতে আমরা চলে এলাম এই সি বিচে। ব্যস্ত জনজীবন থেকে অনেক দূরে, প্রকৃতি এখনো যেন এখানে প্রাচীন। এই ট্রিপ আমরা বাই ট্রেন করছি। এখন হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 18-তে। হাওড়া থেকে বাই ট্রেন যাব বালাসোর, তারপর বালাসোর থেকে বাই রোড বাগদা বিচ। সকাল 9:10-এর ধৌলি এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে গেছে, আর আমরাও মোটামুটি রেডি ট্রেনে ওঠার জন্য। ট্রেন আসার সাথে সাথেই লাগেজ নিয়ে ট্রেনে ওঠার তারা, প্যাসেঞ্জারের ভিড় কাটিয়ে নিজের সিট নাম্বার খুঁজে সিটে গিয়ে বসা, লাগেজ রাখা, এইসবের মধ্যেই ট্রেন স্টেশন থেকে ছেড়ে গন্তব্যের দিকে রওনা হয়ে গেছে। আমার সাথে এই ট্রিপে রয়েছে শর্মিলা, তাপস, স্বপ্না, আর বাচ্চাদের নিয়ে সিটে বসে আছে। হাওড়া থেকে ট্রেনে বালাসোর যেতে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। দূরত্ব প্রায় 234 কিলোমিটার। বালাসোর স্টেশনে নেমে আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। ট্রেন প্রায় 20 মিনিটের মতো লেট, আর এরই মধ্যে রিসর্ট থেকে ফোন করে পিক আপের জন্য অটো পাঠিয়েছে। অটো এসে ওয়েট করছে আমাদের জন্য। দেরি না করে আমরা চলে যাব অটো স্ট্যান্ডের দিকে। বালাসোর থেকে বাগদা বিচ যেতে অটোতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। ডিস্টেন্স প্রায় 31 কিলোমিটার। অটো ভাড়া 700 টাকা, যেটা আমাদের আলাদা করে দিতে হবে। যদিও রিসর্ট থেকে অটো পাঠিয়েছে, বাট অটো ভাড়াটা আলাদা করেই আমাদের দিতে হবে। আমরা এখন পৌঁছে গেছি সি সাফারি বিচ ক্যাম্পে। সোজা গিয়ে রিসেপশন, আর আমরা এখন চলে যাব ডান দিকে আমাদের রুমগুলোর দিকে। পুলের অপোজিটে আমার ডান দিকের লাইনে পাশাপাশি থাকা রুমগুলোর মধ্যে একেবারে শেষের দুটো রুম হলো আমাদের। এই হলো আমাদের রুম। বেশ বড় রুমটা, বেডটাও বড়, ওদিকে বেসিন আর টয়লেট, আর রুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আসার সাথে সাথেই বাইরে আমাদের জন্য রেডি হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। অনেকটাই দেরি হয়ে গেছে আর অনেক খিদেও পেয়েছে, তাই বেশি দেরি না করে চলে যাব লাঞ্চের টেবিলে। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, বেগুনের একটা আইটেম, আর তার সাথে চাটনি, টক দই, একটা ভাজা মাছ, আর একটা পমফ্রেটের ঝাল, আর তার সাথে পাঁপড় আর স্যালাড। দেরি না করে আমরা তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করব, আর তারপরেই এই জায়গাটা একটু ঘুরে দেখব। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে এসছে। আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি সন্ধ্যা নামার আগে আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখে নিই। এই রিসর্টটায় ঢুকে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো এই সিঙ্গেল গ্লাস হাউসটা। গেট দিয়ে ঢুকে প্রথমেই এই সুন্দর গ্লাস হাউসটা আমাদের চোখে পড়ে। ঠিক তারই অপোজিটে উপরে রয়েছে আরও কিছু গ্লাস হাউস, আর তার নিচে দুপাশে লাইন দিয়ে রয়েছে আরও কিছু থাকার রুম, আর তারই পিছনে কাজুর বাগান, আর বাগানে রয়েছে গাছে গাছে ঝোলানো দোলনা, আর তার মধ্যে আছে ট্রেন্টের সামনে রয়েছে বসার জায়গা। বাগানের পাশেই রয়েছে সুইমিং পুল, আর পুল ফেসিং রুম ঠিক তার অপোজিটেই। খুব সুন্দর বাগান করে সাজানো এই রিসর্টটা বেশ অনেকটা জায়গা জুড়েই রয়েছে। গুড মর্নিং। গতকাল আমরা এসেছি বাগদা বিচে সি সাফারি বিচ ক্যাম্পে, আর আজ সারা দিনটা বিচ আর ক্যাম্পে কাটাবো। সকালে চায়ের পর আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে, তারপর বিচটা ঘুরে দেখব। ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, আর ব্রেকফাস্টে দিয়েছে লুচি, ডিম, তরকারি, একটা মিষ্টি। ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়েছি বিচের দিকে।
ঝাউবনের ভিতর দিয়ে সোজা রাস্তা চলে গেছে বিচের দিকে। আর ঝাউবনের মধ্যে রয়েছে বনবিবির এই ছোট্ট মন্দির। রিসর্ট থেকে বেরিয়েই ডান দিকে একটুখানি গিয়েই জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গায় এই মন্দিরটি। বেশ বড় বড় ঝাউ গাছ, তার মধ্যে রোদের ছায়া, আর এই একেবারে নির্জন ঝাউ জঙ্গলে পাখিদের মিষ্টি ডাক, এর মধ্যে ঘুরে বেড়াতে মন ভরে যায়। নির্জন এই ঝাউবনের পায়ে পায়ে তৈরি হওয়া রাস্তা দিয়ে চলে এলাম একেবারে সি বিচের কাছে, যেখানে জঙ্গলের মধ্যে রয়েছে কিছুটা ফাঁকা জায়গা, আর সেখানেই রয়েছে দুটো নৌকা। এখানেই শেষ হয়েছে বিস্তীর্ণ এই ঝাউবন, আর তারপরেই শুরু হয়ে গেছে সি বিচ। বিস্তীর্ণ এই সি বিচ প্রায় সারাদিনই জনমানব শূন্য। দূর দূর পর্যন্ত নির্জন সমুদ্র সৈকত আর ঝাউবন, নেই কোনো ঢেউ, একেবারে শান্ত সমুদ্র। ভোরের দিকে হালকা ঢেউ থাকে, তারপর সারাদিন সমুদ্র একেবারেই শান্ত। যারা নির্জনতা পছন্দ করে তাদের এই সি বিচ খুবই ভালো লাগবে। এখানে নেই কোনো ব্যস্ততা, নেই কোনো কোলাহল, আছে শুধু সমুদ্রের বাতাস আর পাখির। পর আবার দেখা হবে সন্ধেবেলা। দুপুর পেরিয়ে নেমে এসেছে সন্ধে, আর তার সাথেই ক্যাম্পের চারপাশটা ভরে উঠেছে আলোর সাজে। কাজুর বাগানে গাছে গাছে জ্বলতে থাকা আলোয় বাগানটা রঙিন হয়ে উঠেছে, আর তার সাথে শুরু হয়েছে গান। পুলের ব্লু লাইট পুলটাকে আরো সুন্দর করে তুলেছে। এখানে পুলে যখন খুশি নামা যায়। আলোর সাজে গোটা বাগান আর ফুলের সাথে কটেজগুলো দারুণ সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা চা আর ভেজ পকোড়ার পরই পুলের সামনেই শুরু হয়ে গেছে আমাদের বারবিকিউ। এক এক করে সাজানো হচ্ছে চিকেন। আমরা পমফ্রেট আর চিকেন অর্ডার দিয়েছি। বেশ অনেকটা সময় ধরেই তৈরি করা হচ্ছে বারবিকিউ। সন্ধে হবার সাথে সাথেই ওয়েদারটাও চেঞ্জ হতে শুরু করেছে। আকাশে বিদ্যুতের চমকানি দেখা যাচ্ছে। বারবিকিউ রেডি। চিকেন আর পমফ্রেট, তার উপরে লেবু আর মশলা, সাথে কাঁচা পেঁয়াজ আর টমেটো সস আর কাসুন্দি দিয়ে সাজানো একটা খোলামেলা পরিবেশে নিরিবিলিতে বসে দারুণ কাটাচ্ছি সন্ধ্যাবেলাটা। এরপরই চলে যাব ডিনারে। ডিনারও প্রায় এসেছি। ডিনারে রয়েছে তরকারি, ডাল, আলু ভাজা, চিকেন কষা, একটা মিষ্টি আর রুটি। ডিনার করে রুমে আসতেই শুরু হয়েছে বৃষ্টি, আর ওয়েদারটা ঠান্ডাও হয়েছে। কাল আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। চেক আউট টাইম সকাল 10টা। আমাদের হাওড়া ফেরার ট্রেন পুরী বন্দে ভারত, যেটা বিকালে। তাই এখান থেকে ব্রেকফাস্ট করে চলে যাব পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে, আর ওখান থেকে বালাসোর স্টেশন। গুড মর্নিং। সারা রাতের বৃষ্টির পর সকাল একবারে রোদ ঝলমলে। বাগদা বিচে আমাদের দুটো দিন শেষ। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। তার আগে শেয়ার করব রুম আর ফুডিং এর ডিটেলস। ফুল ফেসিং রুমগুলো এসি 2200, নন এসি 1800, উইথ 4 টাইম মিল। কাজুর বাগানের মধ্যেকার এই ট্রেনগুলো 1300 টাকা থেকে শুরু, উইথ 4 টাইম মিল। গ্লাস হাউসগুলো এসি 2200 আর নন এসি 2000, উইথ 4 টাইম মিল।
নর্মাল রুম এসি 2200, নন এসি 1800 উইথ 4 টাইম মিল। চলো টাটা। ব্রেকফাস্টের পর চেক আউট করে আমরা বেরিয়ে পড়ছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি লাইক করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে বাগদা বিচ টু পঞ্চলিঙ্গেশ্বর ব্লগ নিয়ে।